সত্যি কথা বলতে বাঁকুড়ার এই দুর্বিষহ গরমে টিকে থাকাটাই দায়। যেরকমভাবে এক একটা দিন কাটছে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা জেলাতেই কম বেশি গরম পড়েছে, কিন্তু বাঁকুড়ার পজিশন কল্পনার অতীত। যাই হোক, আমাদের আজকের টপিকটাও অনেকটা সেই রকম। মনের মানুষ যদি সঙ্গ দিতে না চায়, মানে আর রিলেশনে থাকতেই চাইছে না, কি করবে? পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। যেটা বারণ করছি সেটা শুনবে, যেটা করতে বলছি সেটা করবে। দেখো, মরা প্রেমটাও হয়তো জেগে যেতে পারে। সবার জন্য না হলেও অনেকের জন্য কাজ করবে, আর সেই অনেকের ভেতরে তুমিও থাকতে পারো। নাম্বার 1, যখন আমাদের প্রিয়জন আমাদের সঙ্গে রিলেশন থেকে বেরিয়ে যেতে চায়, অন্য কারো হাত ধরে যেতে চাক কিংবা নাই চাক, রিলেশনে যখন থাকতে চাইছে না, তখন অটোমেটিকভাবেই আমাদের মাথা কাজ করে না। একদল রেগে যায়, ভীষণ রেগে যায়, আরেক দল মনমরা হয়ে যায়, কি করব খুঁজেই পায় না, ভীষণভাবে ডিপ্রেশনে চলে যায়। দুটোর কোনোটাতেই যাওয়া চলবে না। 1, রাগ দেখানোও চলবে না। 2, ডিপ্রেশনেও যাওয়া চলবে না, কারণ দুটোতেই আমরা ভুল সিদ্ধান্ত নিতে পারি। যদি রেগে যাই তাহলে তাকে গালাগাল করব, উল্টোপাল্টা কথা বলবো, আজে বাজে মেসেজ করব, তাকে থ্রেট দেব, তার করা ভুলগুলোকে বারবার তার সামনে প্রেজেন্ট করব, ওর মেসেজ, ওর গোপন ছবি, আমাদের ভেতরে যা যা ঘটেছে সব কিছু পাবলিকের সামনে নিয়ে আসার ভয় দেখাবো। রিলেশনটা আর জীবনেও ঠিক হবে না। আর যদি ডিপ্রেশনে চলে যাই, যদি ভীষণভাবে মনমরা হয়ে যাই, ওই মানুষটা মানসিকভাবে শক্তি পেয়ে যাবে, আমাকে এতটাই দুর্বল ভাববে, আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। কারণ আমাকে অর্ধমৃত ভেবেই সে ছেড়ে দিয়ে গেছে। তার মাথায় যে কারণেই হোক না কেন এটা তো ঢুকেছে, আমার চাইতে বেটার কাউকে পেতে পারে। এবারে আমি যদি ডিপ্রেশনে চলে যাই, মনমরা হয়ে যাই, স্যাড পোস্ট দিতে থাকি, হাতে পায়ে ধরতে থাকি, ক্ষমা ভিক্ষা চাইতে থাকি, ভুল করিনি তাও ভিক্ষা চাইছি, বারবার করে ওকে হাত জোড় করে বলছি থেকে যাও প্রিয়, তোমাকে ছাড়া চলতে পারি না, তুমি ছাড়া আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, তাও সে থাকবে না। তাই এই দুটোর কোনটাই করব না। না তো গালাগাল করব, না উল্টোপাল্টা কথা বলবো, না ভয় দেখাবো, না আমি ডিপ্রেশনে চলে যাব। আমি আগে নিজেকে সংশোধন করব, নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব, নিজের স্ট্যান্ড পয়েন্ট ঠিক রাখার চেষ্টা করব। যে ভুলগুলো করেছি সেইগুলো নিয়ে নিজের ভেতরে আলোচনা করব। দরকার হলে ডায়েরির পাতায় লিখব রিলেশনটা কেন খারাপ হয়েছে, কবে থেকে খারাপ হতে শুরু করেছিল, কেন খারাপ হয়ে গেল, আমার দোষ কি ছিল, ওর দোষ কি ছিল, পুরোটা আমি নিজেই নিজের সঙ্গে বসে আলোচনা করব। এটা হবে আমার প্রথম কাজ। আমার দ্বিতীয় কাজ, প্রথম কাজটার পরে যেটা, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। যদি আমি চাইছি এই রিলেশনটাতেই থেকে যেতে, ওকে আমার রিলেশনটাতে ধরে রাখতে, তাহলে এই কাজটা করব। আর আমি যদি চাইছি ও গেছে ভালো হয়েছে, আর দরকার নেই, অনেক ঝামেলা ভোগ করেছি, আর আমি ঝামেলা পোয়াতে চাই না, তাহলে তো মিটেই গেছে, তাহলে আর কোনো প্রবলেম নেই, আমি নিজেকে ঠিক রাখব। আর যদি চাইছি দুজনে আবার আগের মতো করে থাকি, তাহলে আমাকে সেই চিঠিগুলোর ব্যবহার করতে হবে, যে চিঠিগুলো ওর ভেতরে ওর হারিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া আগের ফিলিংসটাকে আবার জাগাবে, ওকে এটা মনে করাবে আমাকে ছাড়া ও কতটা অস্তিত্বহীন। আজকে রাগের বশত, ভুল বশত, কেউ ভুল বুঝিয়েছে বলে, কেউ মিথ্যে স্বপ্ন দেখিয়েছে বলে ও আমার সঙ্গে থাকতে চাইছে না। কিন্তু যখন আমি আমার রিলেশনের সেই আগের স্মৃতিগুলো চালনা করব, তখন ও আবার নিজের ইচ্ছাতে অনিচ্ছাতে সেই ভালো দিনগুলো দেখতে শুরু করবে। আমাদের ভেতরে তো ভালো দিন ছিল, ছিল না তোমাদের ভেতরে ভালো দিন? একসঙ্গে কত স্বপ্ন দেখেছিলে, ভালো তো তুমি একা বাসনি, ভালো সেও বেসেছিল, তাই সেও স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নগুলো, সেই মোমেন্টগুলো যেগুলো ওর কাছেও গোল্ডেন মোমেন্ট, সেই মোমেন্টগুলোকে প্রেজেন্ট করা, সেগুলোকে তুলে ধরা।
কিভাবে প্রেজেন্ট করবে, কিভাবে তুলে ধরবে, কিভাবে তার মনের ভেতরে আবার ফিলিংস জাগাবে, এইগুলো নিয়ে আমি অলরেডি আমার প্রজেক্টে আলোচনা করেছি। কি করবে, কিভাবে করবে, সব আলোচনা করেছি। যদি প্রজেক্ট নিয়েছো তাহলে তোমার হাতেই আছে, যদি না নিয়েছো নিতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর আমার চিঠিগুলো ইনস্টাগ্রাম, টেলিগ্রামে পড়ে রয়েছে। তুমি তোমার পছন্দ মতো চিঠি নির্বাচন করো, হয় তাকে পাঠাও, কিংবা তুমি তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করো, ফেসবুকে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে পারো। তুমি ভাবছো ব্লক করে দিয়েছে, সে তো দেখবেই না, সে ঠিক কখনো না কখনো ব্লক খোলে। তাই যদি ফেসবুকে পোস্ট করো, হতে পারে রাত 2টোর সময়, 2:30টার সময় সে ব্লক খুলে তোমার পোস্ট দেখে, কারণ সেও হারাবার ভয় পায়। সেও ভাবছে আমাকে ছেড়ে ও কেমনভাবে আছে, চলো না একটু দেখি, ভালো আছে না খারাপ আছে, অন্য কারো সঙ্গে জুড়ে যায়নি তো। ওর মনের ভেতরেও এগুলো কাজ করে। তোমার পোস্টগুলো পড়বে, যখন সেই পোস্টগুলোতে দেখবে তাকে কেন্দ্র করে অনেক স্মৃতিচারণা, তখন তার মাথার ভেতরেও সেই স্মৃতিগুলো ঘুরবে। তেমনভাবে আমি অনেক চিঠি অলরেডি ইনস্টাগ্রামে দিয়েছি, গতকালকেও একটা দিয়েছি। গতকাল যদি তুমি সেই ভিডিওতে, যে ভিডিওটা পোস্ট করেছি ওটা একটা রিল, সেখানে কমেন্ট করেছো, তোমাকে ইনবক্স অলরেডি করে দিয়েছি, কিংবা কমেন্ট করো, ইনবক্স করে দেব, চিন্তা নেই। সেই রকমের পোস্ট করো যা ওকে স্মৃতিচারণা করতে বাধ্য করবে। 3 নাম্বার, ভীষণ গুরুত্বপূর্ণ, একটা রিলেশনকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে এই কাজটা তোমাকে করা একদম চলবে না। যখন আমাদের ব্রেকআপ হয়, যখন মনটা ভেঙে যায়, যখন ভাবি আর ফিরে পাবো না, সে হয়তো অন্য কারো হাত ধরে জীবনটা কাটিয়ে নেবে, সেই সময় পড়বে ওর বন্ধুবান্ধব কিংবা নিজের বন্ধুবান্ধবকে কাজে লাগানোর চেষ্টা করি। দেখ না ভাই, যদি কিছু করতে পারিস, বা প্লিজ তুমি একটু হেল্প করো না, আমি তো তোমাকে বন্ধুর মতো মনে করি, তুমি যদি সত্যিকারের আমাকে বন্ধুর মতো মনে করো, একটু প্লিজ ওকে বোঝাও না, যাতে রিলেশনটাতে ফিরে আসে। এই ভুল একদম করা চলবে না, এতে হিতে বিপরীত হতে পারে। ও একটা পজিটিভ এনার্জি পেয়ে যাবে, ওর মনে হবে ও হ্যাংলামু করছে, ওর আমাকে ছাড়া চলবে না, তাই তো একে ওকে তাকে আমার কাছে পাঠাচ্ছে। এটা করা চলবে না। দ্বিতীয় স্টেপে যেটা বলেছি সেটা করতে হবে, তাতে ফিলিংসগুলো জাগবে। আর যদি এটা করে দিই, এতে ফিলিংস জাগবে না। অনেকেই ভাবে এতে হয়তো ফিলিংস জাগবে, ওকে যদি মনে করাই তাহলে হয়তো ফিলিংসগুলো জাগবে। এতে ফিলিংস জাগবে না। ও ভাববে ও আমাকে ছোট করতে চাইছে, ওর কাছে বলে বেড়াচ্ছে, আমার দোষগুলো তুলে ধরছে, আমাকে সবার সামনে হেয় প্রতিপন্ন করছে, আর তো ওর কাছে ফিরবই না। ও হাজার চেষ্টা করুক, কিছুতেই ফিরে যাব না। এগুলো কমন সাইকোলজি, এগুলো মানুষের মাথার ভেতরে কাজ করে। আমরা চাই না চাই, তারপরেও আমাদের মাথার ভেতরে এইগুলোই ঘুরঘুর করে। তাই কাউকে পাঠাবে না, কারও সাহায্য নেবে না, তাতে তুমি খেলো হয়ে যাবে। যে বন্ধু বান্ধবদেরকে বলবে তারাই অন্যজনের কাছে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, তুমি মজার পাত্র হয়ে যাবে। না তো প্রেম রইবে, না বন্ধুত্ব রইবে। তুমি তোমার মান সম্মান সব কিছু একসঙ্গে হারিয়ে ফেলবে, একা হয়ে যাবে, এমনভাবে ডিপ্রেশনে চলে যাবে, মাথাটা আর কাজ করবে না। 4 নাম্বার, এটা তুমি করতেও পারো, নাও করতে পারো, পুরোটা তোমার উপরে ডিপেন্ড করছে। যখন আমরা ভীষণভাবে মানসিক দুশ্চিন্তাতে থাকি, যখন আমাদের মন মেজাজ কিচ্ছু ঠিক থাকে না, কিচ্ছু না, তখন সত্যি সত্যি রাতের বেলায় ঘুম আসে না, শরীরটা ভেঙে পড়ে, মনটা একটা নির্দিষ্ট জায়গাতে স্থির হয় না, আমরা ডিপ্রেশনে চলে যাই। এমন জায়গাতে চলে যাই যেখান থেকে নিজেকে ফেরাতে পারি না, কোনো কাজে মন বসেই না, মাথাটা যেন ঠিকভাবে কাজ করতে চায় না। এমন পরিস্থিতি যদি তৈরি হয় যখন মনে হচ্ছে আমি নিজের সঙ্গ দিতে পারছি না, ভীষণ ডিপ্রেশনে আছি, নিজেই যেন নিজেকে হারিয়ে ফেলছি, আমি সেই আগের মানুষটাকে আর খুঁজে পাচ্ছি না, ভীষণ মন কেমন করছে, একা হয়ে গেছি, কারো সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, কেউ কিছু বোঝাতে এলে ওকে শত্রু বলে মনে হচ্ছে আমি আমার প্রবলেমটা কাউকে বোঝাতে পারছি না। এটা হচ্ছে মানসিক প্রবলেম। আমি ডিপ্রেশনের ফার্স্ট স্টেজে রয়েছি। এটার পরিণাম ভয়ানক হতে পারে। তুমি চাইলে কোনো ডাক্তারের পরামর্শ নিতে পারো, নতুবা যদি আমার কথা মতো চলো, এই পুরো প্রবলেমটাকে ঠিক করতে পারে শিলাজিৎ। শিলাজিৎ শব্দটা শুনে ঘাবড়ে যেও না। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি শিলাজিৎ শারীরিক সম্পর্কে উন্নতি করে, এটা একটা মিথ।
এটা করে অবশ্যই, কিন্তু শিলাজিৎ আমাদেরকে সমস্ত রকমভাবে ইমপ্রুভ করে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, চিন্তা ভাবনার দিক থেকে, ডিপ্রেশনের দিক থেকে, সমস্ত দিক থেকে, পুরনো যদি কোনো রোগ থাকে সেই রোগের দিক থেকে, জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুর দিক থেকে শিলাজিৎ আমাদেরকে ওভারকাম করতে সাহায্য করে। ভীষণ কার্যকরী। তুমি চাইলে ইউটিউবে হাজার হাজার ভিডিও পড়ে রয়েছে, দেখতে পারো। শিলাজিৎ শুধুমাত্র শারীরিক সক্ষমতা তৈরি করে না, শুধুমাত্র রাতের রঙিন সঙ্গী নয়, শিলাজিৎ বাঁচতে সাহায্য করে। তুমি যদি চাও তোমার ডিপ্রেশন থেকে তোমার নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে, তোমার মন কেমনগুলোকে মুছে দিতে, নিজে আবার সেই পজিটিভ এনার্জিটাকে ফিরে পেতে, তাহলে শিলাজিৎ ব্যবহার করতে পারো। আমার কাছে একটা প্রোডাক্ট আছে অলরেডি, যেটা আমি একটা কোম্পানির তরফ থেকে পেয়েছি, এই শিলাজিৎটা, যেটা একদম অরিজিনাল। যদি তুমি এই প্রোডাক্ট চাও তাহলে অনেক দাম দিয়ে কিনতে হবে। যদি তোমার সামর্থ্যের ভেতরে হয় তাহলে তুমি কিনতে পারো। আমি এই প্রোডাক্টের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যদি তোমার মনে হয় যে না তুমি এটা কিনতে পারবে না, তুমি অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট থেকে অরিজিনাল শিলাজিৎ কিনতে পারো। রেটিং দেখে নেবে, মোটামুটি বুঝে যাবে কে কি বলেছে, সেগুলো পড়েই সেটা অরিজিনাল কি অরিজিনাল নয়। কিন্তু শিলাজিৎ ক্যাপসুল কিনবে না। মোটামুটিভাবে 90% শিলাজিৎ ক্যাপসুলগুলো ফেক হয়, কোনো কাজে লাগে না। আর এই শিলাজিৎ তোমাকে মানসিকভাবে এতটা শক্তিশালী করবে যেটা তুমি 5 দিন পরেই টের পাবে। ডিপ্রেশনটা চিরদিনের জন্য গায়েব হয়ে যাবে। শুধু শারীরিক শক্তি নয়, তোমার মনটাও মিসাইল হবে। চাইলে তুমি ব্যবহার করে দেখতে পারো। আর আগের যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলোকে কাঁটায় কাঁটায় ফলো করো। দেখো ওই মানুষটা যদি সত্যিকারের ভালোবেসেছিল ফিরে আসবেই, 100% গ্যারেন্টি দিয়ে বলছি ফিরে আসবে। কিন্তু তোমাকে চিঠিগুলো ব্যবহার করতে হবে, যেভাবে বলেছি সেইভাবে চলতে হবে। যে ভুলগুলো করতে বারণ করেছি সেইগুলো করা একদম চলবে না। দরকার হলে প্রজেক্টটা কেন, 199 টাকাটা জলে যাবে না। অনেক পরিশ্রম করে লিখেছি, অনেক অভিজ্ঞতা উজাড় করে দিয়েছি। এমনি এমনি কিনতে বলি না, তোমার কাজে লাগবে বলেই কিনতে বলি। আর যদি কিনেছো বা কেনার কথা ভাবছো তাহলে ওই প্রজেক্টের সঙ্গে আমার ভীষণ জনপ্রিয় 3টে পুরস্কার পাওয়া উপন্যাসটা ফ্রি অফ কস্ট দিয়েছি, সেটাও পড়বে। প্রেম কাকে বলে, প্রেমে মানুষ কিভাবে পুড়ে যায়, কিভাবে নিজের মনটাকে শক্তিশালী করতে হয়, সব আছে ওই উপন্যাসটাতে। আমি জানি ওই উপন্যাসটা পড়লে তুমি কেঁদে ফেলবে, কিন্তু যদি প্রজেক্টটা কিনেছো উপন্যাসটাও একবার পড়বে। ভালো থাকো, ভালোবাসায় থাকো। এই তপ্ত রৌদ্রে আর কথা বলতে পারছি না, গলাটা ধরে আসছে, একদম শুকিয়ে গেছে গলাটা, জিভে আর বিন্দুমাত্র রসকস নেই।